জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। যে বিগত কয়েক মাস থেকে আমরা কিন্তু এই নিউজটা আমাদের কানে আসছিল যে এসসি এবং এসটি যেসব রিজার্ভেশন গুলো ছিল, যেসব কার্ড গুলো ছিল, সেগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে। এই জন্য সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন এক্সাম কিন্তু অনেক ডিলে হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কিত সমস্ত আলোচনা করব যে কেন এই সুপ্রিম কোর্ট এই রায়টা দিল, কেন আমাদের এক্সামগুলো এতদিন ডিলে হলো, এসসি কার্ড সংক্রান্ত আমাদের কি প্রবলেমের আমরা সম্মুখীন আজ পর্যন্ত হয়েছে, আগামীতে আর কি কি সম্মুখীন হতে পারি আমরা সমস্যার। জানতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর আমি তোমাদেরকে বারবার বলি যে এখন কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন এক্সামে স্ট্যাটিক জিকে বলো, সাবজেক্ট ওয়াইজ জিকে বলো, সেই কোশ্চেনগুলো আসছে যেই টপিকটা বা যেই বিষয়টি নিয়ে খবরে খুবই একটি শোরগোল তৈরি হয়েছে। দেখো, এই এসসি কার্ড, এসসি এবং এসটি নিয়ে বিগত প্রায় 3-4 মাস থেকে একদম খবরের শিরোনামে রয়েছে। তো আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এসসি এবং এসটি সম্পর্কিত, সেটা একটা আর্টিকেল হতে পারে, বা এসসি কমিশন কত সালে গঠিত হতে পারে, বা এবং এখন আমাদের শিডিউল কাস্ট যে মন্ত্রিত্ব আছে তিনি কে আছেন, এই ধরনের বিভিন্ন সম্পর্কিত কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসতে পারে। সেই জন্য এই বিষয়টাকে সম্পর্কিত সমস্ত তথ্য আমাদেরকে এক জায়গায় গ্যাদার করতে হবে, যেটা তুমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পাবে। এই ভিডিওতে তুমি যদি সম্পূর্ণ দেখো, তাহলে এসসি এবং এসটি সম্পর্কিত যত কোশ্চেন আসবে, তুমি তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বিল্ড হবে যে এই কোশ্চেন, এই টপিকটা আমার সুন্দর করে কভার করা আছে, এখান থেকে আমি উত্তর করতে পারবো। এই জন্য এখনো পর্যন্ত তোমরা যারা ভাবছো যে অল্প একটু দেখে এই ভিডিওটা আমি স্কিপ করে যাব, প্লিজ আমার রিকোয়েস্ট, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। ওকে, এই মাসের 1 তারিখে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে আমাদের সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় যে যেটার 6:1 অনুপাতে, অর্থাৎ দেখো, যখন একটা বেঞ্চ গঠিত হয়, সুপ্রিম কোর্ট যখনই একটা সিদ্ধান্ত নেয়, একটা জুরি মেম্বারদেরকে নিয়ে একটা বেঞ্চ তৈরি করা হয়, সেই বেঞ্চ নাম্বারটা, সেই বেঞ্চের সদস্য সংখ্যা সবসময় একটা বেজোড় সংখ্যায় থাকে। 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন, ঠিক আছে? এইভাবে কিন্তু জুরি মেম্বারদেরকে সাজানো হয়। এর কারণ কি? এর কারণ যে আমাদের কিন্তু একটা সঠিক রায় দরকার। যদি আমি এখানে একটা জোড় সংখ্যা দিই, তাহলে কিন্তু এখানে কি হবে যে রায়টা সপক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারবো না। এই জন্য এদেরকে বেজোড় সংখ্যায় রাখা হয়। ঠিক আছে? তো এই যে বেঞ্চটা গঠিত হয়েছিল, মোট 7 জন জুরি মেম্বারকে নিয়ে গঠিত হয়েছিল। এখানে 6:1 অনুপাতে এই রায় দেওয়া হয়। কি রায় দেওয়া হয়? সুপ্রিম কোর্ট বলে যে এবার থেকে এসসি এবং এসটি যেসব রিজার্ভেশন গুলো আছে, তাদের মধ্যে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করা হবে। অর্থাৎ যে জাতির বেশি প্রভাব যে স্টেটে দেখা যাবে, সেই স্টেটে কিন্তু সেই স্টেটের কাছে অধিকার দেওয়া হবে যে সেই জাতিকে বা সেই এসসি বা এসটি কমিউনিটিকে বিশেষভাবে ছাড় দেওয়ার জন্য। ঠিক আছে? এই জিনিসটা সঠিকভাবে বুঝতে গেলে আমাদেরকে ইতিহাস বুঝতে হবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে 2004 সালে অন্ধ্রপ্রদেশে যেসব এসটি এবং এসসি কমিউনিটি গুলো ছিল, তাদের তাদের একদম বিপক্ষে একটা সুপ্রিম কোর্ট রায় দেয়। আজ থেকে 20 বছর আগে 2004 সালে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে একটা রায় দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়তে বলা হয়েছিল যে এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে কোনো রকম সাব ডিভিশন হবে না। তো কি এমন হলো যে সেই জন্য 20 বছর আগে সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়টাকে চেঞ্জ করে দেওয়া হলো? 2024 সালের 1লা আগস্টে বলা হলো যে না, এসসি এবং এসটি যেসব ক্যাটাগরি আছে তার মধ্যে আবার সাব ডিভিশন করতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝতে গেলে আরেকটু তোমাদেরকে পিছনে যেতে হবে। 1975, ওকে বন্ধুরা, সালটা মনে রাখো, 1975। এই সালে কি হয়েছিল? আমাদের বর্তমান যে পাঞ্জাব স্টেট, সেখানে দুটো শিখ সম্প্রদায় ছিল। পাঞ্জাবে মোট 25% এসসিদের সংরক্ষণ ছিল। সেখান থেকে বাল্মীকি এবং মাঝারি যেসব শিখ সম্প্রদায়গুলো ছিল, তারা এসসি কমিউনিটি থেকেই বিলং করে, তাদেরকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল।
এদেরকে সম্পূর্ণ ছাড় দেওয়ার পরে যে হালকা পাতলা একটু ছাড় ছিল এসসি এবং এসটি কমিউনিটির মধ্যে, সেটা বাদ বাকি যেসব এসসি কমিউনিটি গুলো আছে তাদের মধ্যে বিভাজন করে দেওয়া হয়েছিল। 2004 সালে অন্ধ্রপ্রদেশ সরকার ঠিক একই রকম ভাবে পাঞ্জাব সরকারের মতো একটা বিল পাশ করে। সেই বিল পাশ করাতে তাদের কিছু কিছু এসটি সম্প্রদায় এবং এসসি সম্প্রদায়কে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, এবং বাদ বাকি যারা অপেক্ষাকৃত সংখ্যা লঘু তাদেরকে অনেক কম ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু তখন সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, এসসি এবং এসটি ক্যাটাগরি আমাদের একটা হোমোজেনাস, অর্থাৎ একে আমি আর সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারবো না। তা সত্ত্বেও পাঞ্জাব সরকার কিন্তু থেমে থাকেনি। 2006 সালে তারা আবার একটা রাজ্যের নতুন বিল পাশ করে। সেই বিল পাশ করে 1975-এ যে বিল ছিল, অর্থাৎ বাল্মীকি সমাজ এবং মাঝারি সমাজের যে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, ঠিক তেমনই ভাবে আবার তাদেরকে ছাড় দেওয়া হয়। সেই রায়টা কিন্তু এখন 2024 সালে আবার ঘুরে চলে আসলো। 2006 সালে যে বিলটা পাস করা হয়েছিল সেটা কিন্তু আবার 2010 সালে পাঞ্জাব সরকারের এগেইনস্টে যে সুপ্রিম কোর্ট তাদেরকে আবার বাতিল ঘোষণা করে দেয় যে না, এসসি ক্যাটাগরির মধ্যে বা এসটি ক্যাটাগরির মধ্যে কোন রকম সাব ডিভিশন আনা যাবে না। কিন্তু পাঞ্জাব সরকার কিন্তু এখানে থেমে থাকেনি। তারা বারবার করে উল্লেখ করে যদি ওবিসির মধ্যে ভাগ হতে পারে তাহলে এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরির মধ্যে কেন ভাগ হবে না। সেই রায় আজকের দিনে 2024 সালে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট দিয়ে দিল যে না, এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যেও আবার তোমাদের সাব ডিভিশন করা যাবে। এটা কিন্তু একটা খুব ঐতিহাসিক রায়, এবং আমি মনে করি এটা একটি ভয়ানক রায়। তার কারণ আমরা যত কাস্ট সিস্টেমের মধ্যে যাব, আমরা কিন্তু সেই বৈদিক যুগে, সেই প্রাচীন যুগে আবার আস্তে আস্তে করে আমরা ফিরে আসতে চলেছি। উচ্চ জাত, নিম্ন জাত, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, এগুলো কিন্তু আস্তে আস্তে করে আবার বিভাজন হবে। এই রেশে কিন্তু জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আবার অশান্তি তৈরি হবে। তো আমি মনে করি এসসি এবং এসটি এই সাবডিভিশনটা না করলে হয়তো বেশি ভালো হতো। এবার দেখো, যাদের আগে থেকে যাদের আগে থেকে এসসি কার্ডটা তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। একদম সুপ্রিম কোর্ট স্পষ্ট এখানে রায় দিয়ে দেয়, যাদের 2024 সালের আগে এসসি কার্ড এবং এসটি কার্ড বেরিয়ে এসছে তাদের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ করা যাবে না। কিন্তু আপকামিং যেসব এসসি এবং এসটিদের নতুন করে কার্ড বের হবে, সেখানে সম্পূর্ণ রাজ্য সরকারের একটা হস্তক্ষেপ থাকবে, যে রাজ্য সরকার কোন সম্প্রদায়কে বেশি ছাড় দেবে, কোন সম্প্রদায়কে কম ছাড় দেবে, এটা একদম তার নিজস্ব ব্যাপার। এখানে সেন্ট্রাল কখনো হস্তক্ষেপ করবে না, এটা সুপ্রিম কোর্ট একদম রায় দিয়ে দিয়েছে। এই যাচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আমি আশা করছি তোমাদের অনেকটাই বুঝতে পেরেছো, কারণ এই বিভ্রান্তি অনেক দিন থেকে হচ্ছিল যে হয়তো এসসি কার্ডটা আমার নষ্ট হয়ে যাবে বা আবার নতুন করে তৈরি করতে হবে। এই বিভ্রান্তির থেকে তোমরা এখন দূর হও, একদম মন দিয়ে পড়াশুনো করো। আবারও বলছি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাদের এসসি কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে 2024 সালের মধ্যে, তাদের এসসি কার্ড নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপকামিং যেসব এসসি কার্ডগুলো বের হতে চলেছে সেটা সম্পূর্ণ রাজ্যের উপর নির্ভর করছে যে কোন সম্প্রদায়কে বেশি এবং কোন সম্প্রদায়কে কম ছাড় দেবে, সেটা সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ফ্যাক্ট। এবার দেখো এক্সামের দিক থেকে কোন কোন পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এসসি এবং এসটি নিয়ে এত এত যখন জলঘোলা হচ্ছে, এখান থেকে তোমাদের কোশ্চেন থাকবেই থাকবে। তো সেদিক থেকে আমি ভালো করে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের আপকামিং কোনো রকম এক্সামের দিক থেকে ডিস্টার্ব না হয়। ঠিক আছে, ওকে বন্ধুরা। নেক্সট দেখো, এবার দেখো এক্সামের দিক থেকে আমাদের কি কি জিনিসপত্র একদম নোট ডাউন করে রাখতে হবে, একদম মুখস্থ করে রাখতে হবে। ফার্স্ট দেখো, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। এই যে এসসি এবং এসটি নিয়ে এত জলগোলা হচ্ছে, সেটা কোন মন্ত্রিত্বর আন্ডারে পড়বে? উত্তর কি হবে? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। এখন কে আছেন? বীরেন কুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো এক্সামের দিক থেকে। এটা দেখো, আমাদের সংবিধানে মোট 25 অর্থাৎ 25টা পার্ট আছে। এর মধ্যে পার্ট নাম্বার 10, যেখানে 244 থেকে 244-এর এ পর্যন্ত আর্টিকেলের মধ্যে কিন্তু আমাদের এসসি এবং এসটির কথা উল্লেখ করা আছে।
আবার দেখো পার্ট 16-র মধ্যে কি আছে, এসসি এবং এসটির বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ করে দেওয়া আছে, যেখানে আর্টিকেল 330 থেকে 342-এর মধ্যে আছে। তাহলে আমাদের আবার তুমি যদি একটু ভালো করে মনে রাখো, মোট পার্ট আছে 25টা। তার মধ্যে 10 নম্বর পার্ট, যেটা আর্টিকেল 244 থেকে 244 এ পর্যন্ত, এসসি এবং এসটির কথা উল্লেখ করে দেওয়া আছে। পার্ট 16-এও উল্লেখ করে দেওয়া আছে এসসি এবং এসটির কথা, আর্টিকেল নাম্বার কত, 330 থেকে 342 পর্যন্ত। ভেরি গুড। এবার দেখো শিডিউল, আমাদের মূল সংবিধানে 8খানা শিডিউল ছিল, এখন বর্তমানে মোট আমাদের 12খানা শিডিউল আছে। এটা তোমরা সবাই জানো, না জানলে অবশ্যই করে নোটবুক পেন হাতে রাখো এবং নোট ডাউন করো। ঠিক আছে, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তোমরা ভিডিওগুলো দেখবে না, কারণ অনেক ইনফরমেটিভ এই ভিডিওগুলো, সব তোমরা দেখে কিন্তু মনে রাখতে পারবে না। অবশ্যই করে নোট ডাউন করে রাখো। শিডিউল আমাদের মোট কতগুলো আছে বললাম আগে, মূল সংবিধানে ছিল আমাদের 8খানা, এখন আছে আমাদের 12খানা, যার মধ্যে শিডিউল নাম্বার 5 অর্থাৎ শিডিউল নাম্বার 5-এ এসসি এবং এসটির কথা উল্লেখ করে দেওয়া আছে, এবং 6 নম্বরেও আছে এসসি এবং এসটির উল্লেখ করা। কি, বিশেষ 4টি দেশের কথা উল্লেখ, বিশেষ 4টি রাজ্যের কথা উল্লেখ করে দেওয়া হচ্ছে, আসাম, মেঘালয়, মিজোরাম এবং মণিপুর। এই অঞ্চলগুলিতে, এই রাজ্যগুলিতে যেসব এসসি এবং এসটি কমিউনিটি আছে, সম্প্রদায় আছে, ওদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কোন শিডিউলের মাধ্যমে, পার্ট শিডিউল 6 নম্বরের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো আমাদের মোট সংরক্ষণ, আমাদের মোট সংরক্ষণ আছে 59.5%। ঠিক আছে, মোট সংরক্ষণ কতগুলো আছে আমাদের, 59.5%। আর এবং ইউআর অর্থাৎ যাকে আমরা জেনারেল ক্যাটাগরি বলি, বাদ বাকি, তাহলে টোটাল আমি যদি 100% ধরি, সংরক্ষণ কতটা আছে, 59.5%। ভালো করে নোট ডাউন করে রাখো, যে কোনো এক্সামে এগুলো আসতে পারে। ঠিক আছে, আর বাদ বাকি তাহলে 40.5% কি আছে, জেনারেল ক্যাটাগরির মধ্যে আছে, যেটা আমরা ইউআর বলি। ঠিক আছে, এর মধ্যে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, ঠিক আছে, যেটা আছে কত, মাত্র 10%। ওবিসির মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি, এর মধ্যে কত হচ্ছে, 27%। এসসি ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট যেটা আছে 15%, এবং এসটির মধ্যে আছে 7.5%। এই যাচ্ছে আমাদের টোটাল সংরক্ষণের যে বিভাগগুলো। আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, বেশ কিছু আর্টিকেল যেটা 330 থেকে 342-এর মধ্যে আছে, পার্ট 16-র মধ্যে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এসসি এবং এসটি সম্পর্কিত যে কোনো আর্টিকেল যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তো আজকে তোমরা সমস্ত আর্টিকেলগুলো এক জায়গায় আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই করে খাতা পেন নিয়ে নোট ডাউন করে রাখবে। ফার্স্ট দেখো 330 নম্বর যে আর্টিকেল আছে, সেখানে কি বলেছে, এসসি এবং এসটিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণ। আর্টিকেল নাম্বার কত, 330। ঠিক আছে, 331-এ কি বলা হয়েছে, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভায় সংরক্ষণ। এটা কিন্তু এখন আর নেই, এখানে 2জনকে সংরক্ষণ করা হতো, কিন্তু 2004 সালে, সরি 2019 সালের 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, লিখে নাও, 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সালটা কত, 2019 সালে, এই যে 2জনকে লোকসভায় মনোনীত করা হতো অ্যাংলো ইন্ডিয়ান, ওটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এক্সামে আসার মতো, এবং বিগত বছরে কোনো না কোনো পরীক্ষা এসে গেছে। এই জন্য বলছি, যেই তোমরা ভিডিও দেখছো না কেন, খাতা এবং নোটবুক পেন হাতে নেবে, একদম সুন্দর করে নোট ডাউন করবে। ঠিক আছে, এবং দেখো 332 নম্বর যে আর্টিকেল আছে, সেখানে এসসি এবং এসটিদের জন্য বিধানসভায় সংরক্ষণ, আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। ঠিক আছে, এখনো পর্যন্ত 3টে আমি কিন্তু আর্টিকেল বলেছি, বাদ বাকিগুলো এখনো আছে। ওকে, 333 এর মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিধানসভায় সংরক্ষণ। তাহলে এখানে দেখো, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভায় যদি বলা হয়, তাহলে 331 নম্বর আর্টিকেলের মাধ্যমে, যেটা কিন্তু এখন সংরক্ষণ নেই, 2জনকে সংরক্ষণ করা হতো, যেটা 2019 সালের 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এবার যদি বলে বিধানসভায় আসন সংরক্ষণ এসসি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, তাহলে কিন্তু আর্টিকেলটা 333 নম্বর আর্টিকেল হয়ে যাবে।
ঠিক আছে। 338 নম্বর যে আর্টিকেল আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসে গেছে, যে ন্যাশনাল কমিশন ফর এসসি কোন আর্টিকেলের মাধ্যমে গঠিত হয়, এবং ন্যাশনাল কমিশন ফর এসটি শিডিউল ট্রাইব কোন আর্টিকেলের মাধ্যমে গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 338 কোনটা, ন্যাশনাল কমিশন ফর এসসি শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর এসসি হচ্ছে 338 নম্বর আর্টিকেল, এবং 338-এর এ বললে কি হবে, ন্যাশনাল কমিশন ফর এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু যারা বিগত বছরের কোশ্চেন গুলো তোমরা ঘাটাঘাটি করো, তারা দেখবে যে কতটা ইম্পর্টেন্ট এই স্লাইডটা। তো বারবার করে বলছি, নিশ্চয় তার কোনো কারণ আছে, কেউ হেলামি করো না। তারপরে দেখো 339-এর যে আর্টিকেলটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়া অ্যান্ড ওয়েলফেয়ার অফ এসটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 339 নম্বর আর্টিকেলে কি আছে ভালো করে আবার শুনে নাও। অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল্ড এরিয়া অর্থাৎ যে এলাকার মধ্যে তপশিলির মানুষরা থাকে, এবং ওয়েলফেয়ার অফ এসটি অর্থাৎ কিভাবে এসটি সম্প্রদায় শিডিউল ট্রাইব সম্প্রদায়কে আরো উন্নততর করা যাবে, সেই আর্টিকেলটা কত, 339 নম্বর আর্টিকেল। ঠিক আছে। 341 নম্বর আর্টিকেলে কি বলা আছে, এসসিদেরকে নিয়ে আলোচনা করে আছে অর্থাৎ শিডিউল কাস্ট, এবং 342-এ আছে এসটিদের নিয়ে আলোচনা। ঠিক, একদম লাস্ট দেখো 342-এর এ যেটা আছে, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে, যারা এসসি এবং এসটি সম্প্রদায়, যারা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে পড়েছে, তাদের জন্য একটা ব্যাকওয়ার্ড ক্লাসের একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা কত সালে, 2018 সালে গঠন করা হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি, 2018 সালে 102তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ব্যাকওয়ার্ড ক্লাসের অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য যে ব্যাকওয়ার্ড ক্লাসের একটা কমিশন গঠিত করা হয়েছে, সেটা 2018 সালে 102তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং আর্টিকেল বললে কি হবে, 342-এর এ। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যথেষ্ট আমার যতটা ইনফরমেশন দেওয়া ছিল এই ভিডিওর মাধ্যমে, সমস্ত ইনফরমেশন আমি আশা করছি দিয়ে ফেলেছি এসসি এবং এসটি সম্পর্কিত। এই ধরনের আরো ভিডিও তোমরা যদি পেতে চাও, অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।